আসসালামু আলাইকুম। আবার চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে তো শুক্রবার, তো বাচ্চাদের বায়না তো শুক্রবার একটু বেশিই হয়। জিজ্ঞেস করতে বললো আজকে নাকি মুরগির মাংস খাবে। তো আমি আজকের ফ্রিজে অল্প কিছু মুরগির মাংস ছিল, তাই রান্না করব। আর মুরগির মাংসটা আজকে আমি সিমের বিচি, যে কাঁচা সিমের বিচিগুলো এখন বাজারে পাওয়া যায়, ওইগুলো দিয়ে রান্না করব। তো ভাবলাম রান্নাটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো চলে এলাম আমি রান্না করতে। এই যে মুরগিটা আমি নামিয়ে এইভাবে দিয়ে পরিষ্কার করে একটা বলে নিয়েছি। তো আমি এখানে সামান্য কিছু সয়া সস দিয়ে ম্যারিনেট করে রাখবো 10 মিনিট। তো আপনার ঘরে যদি সয়া সসটা না থাকে, আপনি লেবু আর লেবুর রস আর লবণ দিয়ে আপনি এটাকে মেখে 10 মিনিট ম্যারিনেট করে রাখতে পারেন। কারণ মুরগির মাংসটা যখন ম্যারিনেট করে রাখা হয়, ওই মাংসটা রান্না করার পর খেতে টেস্টটা সত্যি অন্যরকম হয়। তো চলুন, যে চিংড়ি বিচিটা দিয়ে রান্না করব, এই যে ঠিক এতটুকুই ছিল আমার ফ্রিজে। তো আমি আগে কিছুটা রান্না করছি আর অল্প কিছু ছিল স্টক। তো আমি এগুলো নামিয়ে নিলাম আজকে রান্নার জন্য। তো চলুন, এখানে একটা মশলা আমি তৈরি করব। মশলাটা কি কি নিচ্ছি দেখুন। আমি 2 টেবিল চামচ আপনার জিরে গুঁড়ি নিয়েছি, এখানে গরম মশলা নিয়েছি 1 চামচ, আর হলুদ গুঁড়ো নিচ্ছি, মরিচ গুঁড়ি নিচ্ছি পরিমাণ মতো, লবণ নিচ্ছি, আর এখানে রসুন পেস্ট আর আদা পেস্ট নিচ্ছি 2 টেবিল চামচ করে। আমি সবগুলো উপকরণ একসাথে এগুলা একটু পানি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব এই মশলাগুলা। আমার কিন্তু এখানে সম্পূর্ণ মশলাটা, আমি এই মশলাটাই আজকে শুধু মুরগি রান্নার জন্য ব্যবহার করব, আর বাড়তি কোনো মশলা আমি ব্যবহার করব না মুরগিতে। তো আমি মশলাটা আগে থেকে এখানে একসাথে মিশিয়ে এখানে রেস্ট করে রাখতে দেব 10 মিনিটের জন্য। তো চলে এলাম 10 মিনিট পরে। আমার এই যে মুরগিটা ম্যারিনেট করা হয়ে গেছে, আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। তো এখন আমি এখানে যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কেটে, আর যে আগে থেকে তৈরি করা মশলাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। এই যে তেলটা দিয়ে আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে একদম এখানে ভালো করে নিজের হাতে মিশিয়ে নিয়ে তারপরে আমি চুলায় বসিয়ে দেব। তো এইভাবেই আপনারা একবার এই মুরগি রান্নাটা করবেন। মুরগি রান্নাটা এইভাবে করলে আপনার খেতে স্বাদটা সত্যি খুব ভালো হয়। আপনারা তো এক একজন এক এক রকম রান্না করেন, আমার রান্নাটা হয়তো আপনাদের সাথে নাও মিলতে পারে। তো আমার মতো করে একবার রান্না করে খাবেন, দেখবেন হয়তো আপনাদের তুলনায় হয়তো টেস্ট একটু বেশি হবে, বা হয়তো আমার মনে হয় আপনাদেরটা হয়তো আরও ভালো হয়। তো এইভাবেও একবার ট্রাই করে দেখবেন। এভাবে সিমের বিচি দিয়ে এইভাবে মুরগিটা রান্না করলে সত্যি অতুলনীয় হয়। তো আমি চুলায় যে রান্নাটা বসিয়ে দিলাম, যে নেড়ে ছেড়ে নিচ্ছি কিছুক্ষণ। আমি এভাবে আগে যে পানিটা উঠে আসবে মুরগি থেকে, ওই পানিটাতে আমি কিছুক্ষণ মুরগিটাকে কষিয়ে নিব ভালো করে। বারবার করে আমি দু একবার নেড়ে ছেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। তো এইভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পরে মুরগিটা কষিয়ে আসছে, যে আমি বারবার করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর ওই যে মুরগিটা এখন আমার মোটামুটি প্রায় কষানো হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে সিমের বিচিটা। তো সিমের বিচিটা দিয়েও আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে আমি আবারও এই কষানোর মধ্যেই আমি সিমের বিচিটাও আদা দিয়ে সিদ্ধ হওয়া আসা পর্যন্ত আমি রান্না করতে থাকবো। আমি এখানে কোনো পানি এখন দেব না, ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব। তো এই যে আমি এখন ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আমি এটাকে আরও 3 মিনিটের মতো রান্না করেছি। 3-4 মিনিট হবে আমি রান্না করেছি। রান্না করার পরে এই যে দেখুন আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপরে নাড়তে হবে, কারণ পানিটা একদম কমে এসেছে। তো এই জন্যে নেড়ে ছেড়ে দিতে হবে বারবার উল্টে। তো আমি এই যে দেখুন আবারও 2-3 মিনিট রান্না করলাম, করার পরে
ঢাকনাটা সরিয়ে এই যে দেখুন আমার একদম এখন কষানোটা হয়ে গেছে পুরো পারফেক্টভাবে, একদম পানি শুকিয়ে তেলটা উপরে চলে এসেছে। এই যে আমি একটা সিমের বিচি তুলে এখন দেখাচ্ছি যে সিমের বিচিটা সিদ্ধ হয়ে এসেছে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি পানিটা। পানিও খুব বেশি দিব না, কারণ ব্রয়লার মুরগি রান্না করতে বেশি পানি লাগে না। আমি শুধু সিমের বিচিটা ভালো করে সিদ্ধ হওয়ার প্রয়োজন, তাই আমি যতটুকু পানির প্রয়োজন ততটুকুই দিচ্ছি। দিয়ে নিচ্ছি দুটো তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে আমি নেড়ে ছেড়ে ডেকে রান্না করব আরও 5 মিনিট একদম হাই হিটে। এই যে আমি ডেকে এখন রান্না করে নেব আর 5 মিনিট। তো আমি আবারও ঢাকনা নামিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এই যে নেড়ে ছেড়ে আমি নেড়ে ছেড়ে আবার কিছুক্ষণ ডেকে আরও কিছুক্ষণ রান্না করব। একদম হাই হিটে আমার এই রান্নাটা আমি এখন রান্নাটা করতেছি। তো এই যে এভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমার এই যে দেখুন আমার আমি সিমের যে একদম পুরো পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। তো আমার রান্নাটা একদম পুরো কমপ্লিট। তো আমি এখানে কিছু টেস্টি সল্ট অ্যাড করছি, আপনারা চাইলে না দিতে পারেন। যারা টেস্টি সল্ট মানে রান্নায় খেতে পছন্দ করেন তারাই দিবেন, আর যারা পছন্দ করেন না তাদের দেওয়ার কোনো দরকার নেই। এমনিতেই এইভাবে রান্নাটা করলে খেতে খুবই স্বাদ হয়। টেস্টি সল্টটা আমি খেতে মানে পছন্দ করি, আমার রান্নার সাথে তাই আমি দিই সেটা। তো আপনাদের সাথে শেয়ার করলাম, তাই আপনারা না দিলে স্কিপ করতে পারেন। তো এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে পুরো পারফেক্টভাবে। আমি এখন এই যে দেখুন পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে রান্নাটা মানে, এবং খেতেও ঠিক ততটাই টেস্টি। এই যে দেখুন আর রান্না হতে না হতেই তো আমার মেয়ের মানে আর ধৈর্য সহ্য না, বলছে আম্মু আমি খাবো, আমাকে এক্ষুনি দাও। তো আমি যে দেখুন এখন আমার মেয়ের জন্য নিয়ে আসলাম ওকে পোলাওর সাথে আমি ওকে দিচ্ছি। তো এই যে দেখুন আমি আজকে মুরগি আর পোলাওটা রান্না করছি। তো আমার আজকের এই রান্নাটা কেমন হলো সেটা আমায় কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও সুন্দর সুন্দর মজার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটা ফলো করবেন। আজকে তাহলে এটুকুই, খোদা হাফেজ।